জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা জুবায়েদকে হত্যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলছেন ছাত্রদল সভাপতি। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় জুবায়েদের এক ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। এদিকে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। জুবায়েদের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2 দিনের শোক ঘোষণা করা হয়েছে। বাদজোহর ক্যাম্পাসে জুবায়েদের জানাজা অনুষ্ঠিত হয়। এই হত্যাকাণ্ডের বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, যতদূর আমরা জেনেছি যে জানাজা অনুষ্ঠিত হয়েছে বাদজোহর, সেখানে কারা কারা উপস্থিত ছিলেন এ বিষয়টি জানাবেন। এবং আমরা সর্বশেষ যে তথ্য জানতে পেরেছি যে এত ঘন্টা পার হয়ে গেছে হত্যাকাণ্ডের, তারপরেও কোনো মামলা হয়নি। কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত মামলা দায়েরের বিষয়ে কোনো ধরনের অগ্রগতি হয়েছে কিনা সেই বিষয়টিও জানাবেন। আমরা আরও ঘন্টা 2-3 পর্যন্ত 3 ঘন্টা বলা যায় যে আগ পর্যন্ত জেনেছিলাম যে কোনো মামলা তখন পর্যন্ত দায়ের করা হয়নি, কেননা তদন্ত রিপোর্টের অপেক্ষা ছিল যে ময়নাতদন্ত প্রতিবেদন কি বলে। এতক্ষণে কিন্তু ময়নাতদন্ত শেষে এই ক্যাম্পাসে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং মামলা নিতে আর কোনো বাধা নেই বলেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এ পর্যন্ত মামলা বিষয়ে আমরা জানতে পেরেছি যে মামলা নেওয়া হবে বা মামলা নেওয়াতে আর কোনো বাধা নেই। আর এদিকে আরেকটি ব্যাপার যদি বলি যে বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও একটি সাজসাজ রব কাজ করছে, বা এই দিবসটিকে কেন্দ্র করে আগামী 22 তারিখে ক্যাম্পাসে একটি অনুষ্ঠান আয়োজনের কথা ছিল, তার প্রস্তুতি কিন্তু চলমান। ক্যাম্পাসের চারিদিকের যে সাজসজ্জা সাজানো হচ্ছে সেটা দেখে বোঝা যাচ্ছে এর মধ্যে ক্যাম্পাস জুড়ে কিন্তু বিষাদের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীদের মধ্যে সেই ছায়া প্রতীয়মান হয়ে উঠেছে, ফুটে উঠেছে যে যেখানে সবাই মিলে আনন্দে একত্রিত হবে এরকম একটা প্রস্তুতি বা কথা ছিল, সেই জায়গায় আজকে তাদের প্রিয় বন্ধু সহপাঠীকে হারিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা বিষাদ বেদনা ভর করছে। কিছুক্ষণ আগেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 15তম ব্যাচের শিক্ষার্থী জানাজা অনুষ্ঠিত হয়ে গেল সায়েন্স বিভাগের সামনে। জানাজাতে সাধারণ শিক্ষার্থী সহ তার বিভিন্ন কলেজের বন্ধু বান্ধব সহকর্মী এবং তার যে দলীয় সহযোদ্ধারা তারাও সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, এই লালবাগ জোনের ডিসি এবং নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরাও এই জানাজায় উপস্থিত ছিলেন। সেখানে কিন্তু একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় শিক্ষকদের বাণীতে, বন্ধুদের স্মৃতিচারণে এবং সর্বোপরি তার পরিবারের যারা উপস্থিত ছিলেন তার বাবা, চাচা এবং ভাই, তারাও কিন্তু আবেগঘন মুহূর্তে মধ্যে পড়ে যান। তারা তার সন্তানের জন্য দেশবাসীর কাছে, শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, দোয়া চেয়েছেন যেন এরকম একটা দুর্ঘটনার মধ্য দিয়ে অকালে তার সন্তানকে হারাতে হলো, এরকমভাবে যেন আর কোনো সন্তানকে হারাতে না হয় সে ব্যাপারে তিনি সতর্ক তার দৃষ্টি দিতে বলেছেন রাষ্ট্রপক্ষকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, যে কোনো শিক্ষার্থীর জীবন যেন আর বিপন্ন হয়, কাউকে যেন আর রিস্কের মধ্যে পড়তে না হয়, ঝুঁকির মধ্যে থাকতে না হয়, সেরকম একটি নিরাপদ ক্যাম্পাস এবং জুবায়েদকে কোথায় দাফন করা হবে, কখন সেই প্রক্রিয়া সম্পন্ন হবে এ বিষয়ে কোনো ধারণা পেয়েছেন কিনা? আর আরেকটি বিষয় জানাবেন যে সিসিটিভি ফুটেজের মাধ্যমে কিন্তু ওই বাসা থেকে 2 জনকে পালিয়ে যাওয়ার মতো ফুটেজ সবার কাছেই দেখা গেছে। সেক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তারের বিষয় বা শনাক্ত করার বিষয়ে এখনো কোনো ধরনের পদক্ষেপ পুলিশ নিয়েছে কিনা? প্রথমে বলে রাখি, জানাজা শেষে মরদেহ কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বা নিয়ে যাওয়া হয়েছে। তার গ্রামের বাড়ি কুমিল্লার হুমনা উপজেলায়, সেখানেই তার পারিবারিক যে কবরস্থান, সেখানে তাকে সমাহিত দাফন করা হবে বলে পরিবার সূত্রে আমরা জেনেছি। আর আসামি চিহ্নিতের ব্যাপারে এবং সিসিটিভি ফুটেজে যে একজন তরুণকে দেখা যাচ্ছে মাস্ক পরিহিত অবস্থায়, সেই ছবিটি কিন্তু এখন সবচেয়ে চর্চিত, আলোচিত এবং পুলিশেরও সন্দেহভাজনের জায়গায়। বিশেষ করে শিক্ষার্থীদের তরফ থেকে কিন্তু এই অভিযোগটি শুরু থেকেই করা হচ্ছে যে মাস্ক পরা যেই ছেলেটিকে সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে, উনি শিক্ষার্থী, আটক অবস্থায় থাকা শিক্ষার্থী বর্ষার প্রেমিক বলে অভিযোগ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং
তার সহপাঠীরা। তবে পুলিশ বলছেন যে তারা সেই সিসিটিভি ফুটেজ আমলে নিয়েছেন এবং সেই কিশোরের সন্ধান করছেন এবং তারা তদন্ত করে দেখবেন যে সত্যি সেই কিশোর এই ঘটনার সাথে জড়িত কিনা বা এই হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা আছে কিনা। তবে শিক্ষার্থীদের দাবি যে এই বিরোধের জের ধরেই তাকে খুন করা, মানে শিক্ষার্থীকে খুন করা হয়ে থাকতে পারে। সেই কিশোরকে খুঁজে বের করে তাকে জেরা করলে বা জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসবে আসল রহস্য এবং জি, আনোয়ার সাদাত নূর, আপনাকে অনেক ধন্যবাদ।